আচ্ছা, রিজিড ডিনামিক্স, হ্যাঁ। রিজিড ডিনামিক্স মানে বুঝতেই পারছিস, আমি তোদের একদম প্রথম দিন পড়ানোর সময় বলেছিলাম কোনো পদার্থের ডিনামিক্স বলতে দু রকম হয়। মানে ডিনামিক্স হচ্ছে মানে ওই দুটো জিনিস হয় কোনো ম্যাটারের। একটা হচ্ছে ডিনামিক্স আর হচ্ছে স্ট্যাটিক্স, তাই না? এই শোনা যাচ্ছে তো? হ্যাঁ, ওটা শোনা আছে, ডায়নামিক্স হ্যাঁ, আর হ্যাঁ, স্ট্যাটিক। ডিনামিক্স মানে হচ্ছে গতিবিদ্যা আর স্ট্যাটিক্স মানে হচ্ছে স্থিতিবিদ্যা। স্থিতিবিদ্যা। হ্যাঁ, ডিনামিক্স হচ্ছে জিনিসটা গতিশীল থাকে। এবার গতিশীল থাকার জিনিসটা কত রকম হতে পারে? কোনো রিজিড বডি গতিশীল থাকতে পারে, কোনো একটা পার্টিকেল গতিশীল থাকতে পারে, তাই না? যদি একটা পার্টিকেল হ্যাঁ। গতিশীল থাকে, সেই পার্টিকেলটাকে, তখন সেটাকে নিয়ে যে কাজ করবো সেটাকে বলে পার্টিকেল ডিনামিক্স। আর রিজিড বডিটা যদি এ করে, তখন সেই রিজিড বডিটাকে, তখন সেটাকে বলে রিজিড ডিনামিক্স। ঠিক আছে? হ্যাঁ। খুব ভালো করে শিখতে হবে এই জিনিসটা। রিজিড ডিনামিক্স কিন্তু সহজ, অঙ্ক করা খুব একটা কঠিন হয় না সাধারণত। আচ্ছা, আচ্ছা। রিজিড ডিনামিক্স পড়তে গেলে তোদের আমি বলেছিলাম যে একটা বই এইচ ঘোষ জোগাড় হয়েছে বইটা, এইচ ঘোষ সেটা কোনটা আমি? রিজিডের। না, মনে হয় খুঁজিনি। ঠিক আছে, আমি ভুলেও পিডিএফ গেছি। আমার কাছে, আমার বই থেকে একটু একটু করে, তোরা তো আসবেই পড়তে, একটু একটু করে পিডিএফ করে নিস করি। ঠিক আছে? ওকে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। এই বুধবারে তো আসছিসই তোরা, অসুবিধা নেই। আচ্ছা, আমি সেই হ্যাঁ, একদম একদম প্রথম চ্যাপ্টারের কথা বলছি। প্রথম যে আমার যে প্রথম যেটা জানতে হবে রিজিড ডাইনামিক্স পড়তে গেলে, প্রথম যে শব্দটার মানে জানতে হবে সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া। মোমেন্ট অফ ইনারশিয়া মানে কি আমি আস্তে আস্তে বলছি। তোরা পড়েছিস ছোটবেলায়, পড়েছিস না? এই এর বাংলা, এই কথাটা, শব্দটা পড়িসনি? জড়তা ভ্রামক। হ্যাঁ, 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 বাংলা তো হ্যাঁ। বাংলা জড়তা ভ্রামক, বললে বুঝতে জড়তা পারছি। ভ্রামক। ইনারশিয়া মানে হচ্ছে জড়তা, আর মোমেন্ট হুম, মানে হুম, হচ্ছে ইলেভেন ভর। ইলেভেন ইলেভেন 12। হ্যাঁ, ফিজিক্সে পড়েছিস তোরা। তোদের হ্যাঁ, কি এই জায়গায় পড়ার জন্য সবার আগে কি করা উচিত বলতো? সবার আগে তোদের ওই যে 11 ক্লাসের ফিজিক্স বই আছে না, হ্যাঁ। ফিজিক্স বইটার থেকে বাংলায় পড়ে নেওয়া একবার জিনিসটা। এই আজকে আমি পড়িয়ে দিচ্ছি, পরের দিন আমার এই পড়ানোর পরে ফিজিক্স বই থেকে আগে বাংলায় জিনিসটা পড়বি, তাহলে দেখবি এত কেন জট। বাবু? আচ্ছা, বোঝা আচ্ছা, গেল? আচ্ছা। হ্যাঁ। কিভাবে বার করবো মোমেন্ট অফ ইনার্শিয়া কাকে বলে, কি জিনিস, এক এক করে বলছি, ভালো করে ঠান্ডা মাথায় শুনবি। আস্তে আস্তে কথা বলছি, অসুবিধা হলে বলবি, আমি আরেকবার বলবো। ঠিক আছে? অসুবিধা হচ্ছে না তো এমনি শুনতে? হ্যাঁ। না, 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 শুনতে বুঝতে পারছি। আচ্ছা, মনে কর এই একটা বডি, দাঁড়া বডিটা ভালো করে আঁকি। যে কোনো একটা বডি, রিজিড বডি, এটা হচ্ছে রিজিড বডি। ঠিক আছে? আর মনে কর এই হচ্ছে তার বডিটার পাশে এই একটা লাইন, এই লাইন। ঠিক আছে? আমার কথা বোঝা গেছে কি বললাম? এটা হুম। একটা লাইন, এটা একটা যে কোনো একটা লাইন, এটা একটা বডি, তার পাশে একটা লাইন। হ্যাঁ, হ্যাঁ। এবার মনে কর এই বডির ওপরে পি, একটা যে কোনো একটা বিন্দু, যে কোনো একটা পি বিন্দু, এর পি বিন্দুর ভর মনে কর এম। কি কি বললাম? একটা রিজিড বডি, আর তার পাশে একটা লাইন। রিজিড বডির উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, নাম দিলাম পি বিন্দু। সেই পি বিন্দুর ভর আমি বলছি মনে কর এম। ঠিক আছে? হ্যাঁ। আর এই লাইন থেকে পি বিন্দুর একটা দূরত্ব,
এই লাইনটা থেকে পি বিন্দুর দূরত্ব মনে কর, দূরত্বটা আর। দূরত্ব মানে অবশ্যই আমরা লম্ব দূরত্বের কথা বলবো এখানে, অন্য দূরত্বের কথা এখানে বলবো না। বুঝতেই পারছি এটুকু। হ্যাঁ। তাহলে বোঝা গেল কি বললাম? হ্যাঁ। একটা বডি, তার পাশে একটা লাইন, এই বডির উপর যে কোনো একটা বিন্দু পি বিন্দু, যে বিন্দুটার এই লাইন থেকে দূরত্বটা হচ্ছে আর। আচ্ছা। তাহলে আমরা বলবো এই পি বিন্দুটা মানে পি বিন্দুর মাস এম মানে কি, এটা একটা পার্টিকেল। একটা রিজিড বডি কি দিয়ে তৈরি? বিভিন্ন পার্টিকেলের সামেশন দিয়ে তৈরি না? হ্যাঁ। সেই যে কোনো একটা একটা পার্টিকেল, এই পি, পি তে একটা পার্টিকেল আছে যার মাস এম। তাহলে আমরা বলবো এই পার্টিকেলের এই লাইনের সাপেক্ষে, এই লাইনের সাপেক্ষে এই পার্টিকেলের মোমেন্ট অফ ইনারশিয়া, সেটা হবে ওই পার্টিকেলের মাস ইন্টু রেডিয়াসের স্কয়ার। আচ্ছা। বল আমার কথাটা বুঝতে পারলি কিনা? ওই পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া, তাই তো? ওই পার্টিকেলটার মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্যাট লাইন, এই লাইনের সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, ওই ওই আচ্ছা আচ্ছা। যে লাইন এম থেকে আর স্কোয়ার। পার্টিকেলের দূরত্ব আর একক, সেই লাইনের সাপেক্ষে ওই পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া আর এই হচ্ছে এম ইন্টু আর স্কয়ার। আচ্ছা আচ্ছা। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা মনে কর এই একটা বিন্দু, কিউ বিন্দু, মনে কর এর মাসটা হচ্ছে এম ড্যাশ, এর ডিস্টেন্স মনে কর আর ড্যাশ। তাহলে এই লাইনের সাপেক্ষে কিউ, এই এই পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? এম ড্যাশ আর ড্যাশ স্কোয়ার। এক্স্যাক্টলি, এম ড্যাশ আর ড্যাশের স্কয়ার। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তাহলে এই বডিটা যত পার্টিকেল আছে সবাইকে নিয়ে আমি যদি এই জিনিসটা লিখি, সামেশন, মানে সবাইকে নিয়ে যদি সামেশন করে দেই, মানে প্রত্যেকটা বিন্দু হ্যাঁ। এই পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করে তাদেরকে সামেশন করে দেই, এম আর স্কোয়ার। এম আর স্কয়ার সামেশন করে দিলাম, এই জিনিসটাকে হ্যাঁ। আমি বলবো এই টোটাল বডির মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্যাট লাইন। আচ্ছা। আমার কথাটুকু বোঝা গেল কিনা বল? এটাকে আই দিয়ে হ্যাঁ। লেখা হয়, মোমেন্ট অফ ইনার্শিয়াকে ক্যাপিটাল আই দিয়ে লেখা হয়। আচ্ছা। আমরা দেখবো একটা বডির ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া কেমন ভাবে হয়, আমি দেখবো কিভাবে বার করতে টরতে হয়, সেসব আসবো এক একবার। আচ্ছা। এইটুকু বুঝতে পারলি কিনা বল এখন? হ্যাঁ, বুঝতে পেরেছি। বোঝা গেছে? হ্যাঁ। এই বল, এই কতটুকু কি বোঝা গেল? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। তাহলে আমি কি বললাম, টোটাল একটা বডির মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট অ্যাবাউট একটা ফিক্সড লাইন, এটা একটা ফিক্সড কিন্তু, হ্যাঁ। এই ফিক্সড লাইনের সাপেক্ষে এই বডির মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? সামেশন এম আর স্কয়ার। সমস্যা নেই, আমি স্কোয়ার। অনুভব বোঝা গেছে? হ্যাঁ দাদা, বোঝা গেছে। হ্যাঁ। আচ্ছা, যদি বডিটার ওজন, বডিটার মাস ক্যাপিটাল এম হয়, কথার কথা বলছি, যদি বডিটার ওজন ক্যাপিটাল এম হয়, তাহলে বলতো এইটাকে আমি এই ক্যাপিটাল এম ইন্টু কিছু একটা দিয়ে লিখতে পারবো না? এই আই কে আমি ক্যাপিটাল এম ইন্টু কিছু একটা দিয়ে, মানে তুমি বলতে চাচ্ছো বডিটার মানে আমি ভর যদি মোমেন্ট অফ ক্যাপিটাল এম হয়। ইনার্শিয়াটাকে টোটাল ভর, টোটাল ভর ইন্টু কিছু একটা এই দিয়ে লিখতে চাচ্ছি। এই এটা তো একটা রিয়েল নাম্বার, এটা তো একটা রিয়েল নাম্বার। হ্যাঁ। তা এই রিয়েল নাম্বারকে এক, দুটো রিয়েল নাম্বারের প্রোডাক্ট আকারে লিখতে পারবো না যদি টোটাল বডিটার মাস এম হয়? টোটাল বডির মাস কি বড় এম না? বড় এমটা, বড় এমটা টোটাল বডিটার মাস, এই যে সামেশন এম মানে ক্যাপিটাল এম হ্যাঁ। থেকে বলছি। আচ্ছা।
সামেশন ছোট এম মানে কি? ওই প্রত্যেকটা পার্টিকেলের মাসের যোগফল। তো সেইটাই তো টোটাল বডির মাস। হ্যাঁ তো হ্যাঁ সেটাই, হ্যাঁ তাহলে আই ইকুয়াল টু এম ইন্টু কিছু তো একটা হবেই, কারণ হ্যাঁ হবেই তো। অবশ্যই, যে কোনো, যেহেতু আইটা একটা রিয়েল নাম্বার, তাকে একটা দুটো রিয়েল নাম্বারের প্রোডাক্ট আকারে লিখতেই পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বল এ অব্দি ঠিক আছে? হ্যাঁ এবার এম ইন্টু কিছু কিছু যেটা লিখবো সেইটাকে আমি লিখছি কে স্কোয়ার। কে স্কোয়ার আচ্ছা। লিখছি। কেন লিখছি, কি বৃত্তান্ত, সব বুঝতে পারবি, এক এক করে আসছি। এই যে কে, কেটাকে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন আচ্ছা। অ্যাবাউট দ্যাট ফিক্সড লাইন। বল বোঝা গেছে আমার কথা? হুম। এই কিছুটাকে আমি কে স্কোয়ার আকারে লিখছি। এই বল, এই কিছু যেটা লিখবো এটা কি কোনোদিন নেগেটিভ হতে পারে? এটা ওই ওই কে স্কোয়ার পুরোটা? কে এই এই যে এম ইন্টু যেটা লিখবো সেটা কোনোদিন কি নেগেটিভ হতে পারে? না ওটা নেগেটিভ হতে পারে না, ওটা ওটা নেগেটিভ কোনোদিন হতে হবে না। পারে না। কেটা কে, কেটা নেগেটিভ হতে পারতেও পারে কিন্তু কে কেন? স্কোয়ার হবে না। দরকারই নেই কোনোদিন। রেডিয়াস নেগেটিভ হয় কখনো? ও আচ্ছা আচ্ছা, রেডিয়া। এখানে নেগেটিভ ফেগেটিভ সেটা তো ডিস্টেন্স, সেটা তো এখানে তো ডিস্টেন্স নিয়ে কথাবার্তা বলছি। হ্যাঁ মানে একদম বাস্তব জিনিস হ্যাঁ, যেটা। বাস্তব জিনিস নিয়ে কথা বলছি। হ্যাঁ সেখানে নেগেটিভ লিখতে হবে পারি না। যে কোনো একটা রিয়েল নাম্বারকে কিছুর বর্গ, বর্গ আকারে লেখা যায়। এই দুইকে কোনো হ্যাঁ কিছুর হ্যাঁ বর্গ আকারে লেখা যাবে না? হ্যাঁ যাবে। রুট টুর স্কোয়ার আকারে। রুট টু স্কোয়ার। সে হ্যাঁ সেরকম। এইটাকে, এই কেটাকে যে আমরা বলি রেডিয়াস অফ জাইরেশন অ্যাবাউট দ্যাট লাইন। রেডিয়াস অফ জাইরেশন মানে কি, তোরা ছোটবেলায় পড়েছিলিস? চক্রগতির ব্যাসার্ধ, মনে আছে? হ্যাঁ। চক্র, চক্রবর্তীর ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ। সেই ইলেভেন হ্যাঁ বইতে ছিল চক্রবর্তীর ব্যাসার্ধ। সেই কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এবার আমরা হচ্ছে এক একটা বডি নিয়ে চেক করব, তার তার মোমেন্ট অফ ইনার্সিয়াটা বার করার চেষ্টা করব। বল মোমেন্ট অফ ইনার্সিয়া কি, কাকে বলে, কিভাবে বার করতে হবে, বুঝতে পারলি? হ্যাঁ যদি একটা বডির মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে বলে, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করে তাকে যোগ করে দেবো। তাই তো? হ্যাঁ। আর যদি সেটা ডিসক্রিট বডি হয়, আর এটা তো একটা কন্টিনিউয়াস বডি, তাহলে একটা ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনার্সিয়া বার করে নিয়ে তাকে টোটাল বডিটা ইন্টিগ্রেশন করব। ডিস তাই না? ডিসক্রিট বডি মানে? মানে কাটা কাটা এরকম তিন চারটে পয়েন্ট নিয়ে যদি একটা বডি বলি, সেরকম কোনোদিন হতে পারে না। ধর, বল এটা একটা বডি হবে না? এই 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 বল, এটা একটা বডি হবে কি হবে না? দাঁড়াও তো, বোর্ডে তো কোনো আপডেটই আসেনি। ও এই হ্যাঁ। যে এই যে ছটা ওই পয়েন্ট রাখলাম, এটা কোনো কি একটা বডি, বডি কি হবে? করে এটা বডি? এটা কি কোনো রিজিড বডি হবে কি হবে না? না হবে না রিজিড বডি। কেন হবে না? রিজিড বডি মানে কি মানে? এখন রিজিড মানে বডি মানে কি? রিজিড সেটা বডি মানে যখন হচ্ছে একটা কয়েকটা মানে পার্টিকেলের টোটাল সমষ্টি, যাদের মধ্যে ডিস্টেন্স গুলো সবসময় যেন ফিক্স থাকে। দুটো, যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স ফিক্স নেই এখানে। আচ্ছা আচ্ছা, মানে রিজিড বডির ডেফিনেশন ওইটাই তো, ওর বডির পার্টিকেল গুলোর মধ্যে ডিফারেন্স যেন সেম থাকে, তাই? অবশ্যই। তোর গায়ে গায়ে লাগানো থাকতে হবে, তোর কেরা বলেছে? তা ওরা তো বডিই হলো না, ওরা তো পার্টিকেল গুলো আলাদা আলাদা থাকলো। তো হলো, বডি আমি হলো কি করে? বডি মানে কি, বডি মানে হচ্ছে কয়েকটা সামেশন অফ পার্টিকেল, সাম অফ পার্টিকেল। ও বোঝা গেছে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিস্টেন্স সেম থাকলেই হলো। হ্যাঁ, তাহলে এর যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে বলে অ্যাবাউট এ লাইন, তাহলে প্রত্যেকটা পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করব, করে তাদের যোগ করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এরকম বডির ক্ষেত্রে, কন্টিনিউয়াস বডির ক্ষেত্রে কি করতে হবে, একটা ছোট্ট ক্ষুদ্র আচ্ছা অংশে ডেল্টা এক্স পরিমাণ পার্টিকেলের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করে ফুল বডিটা ইন্টিগ্রেশন করব। তাই তো নাকি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। যেমন ভাবে আমরা সেই সেন্টার অফ গ্র্যাভিটি বার করেছিলাম, মনে পড়ছে? হুম হুম হুম। ঠিক সেই কাজ। দেখ একটা উদাহরণ দেখ, বুঝতে পারবি। এর এর পরে কি আবার এটা অ্যাবাউট দ্য পয়েন্টটা বের করতে হবে? না না, এর পয়েন্ট টয়েন্ট বলে কিছু নেই, এই লাইনের সাপেক্ষে। না না, ওটা বলছি না। যেমন যেমন সেন্টার অফ গ্র্যাভিটি করছিলাম, যে অ্যাবাউট আ লাইন, অ্যাবাউট আ পয়েন্ট, দুটোই অ্যাবাউট করছিলাম। পয়েন্ট বলে কিছু এই করিনি, অ্যাবাউট লাইনই করেছি। এখানেও কিরকম ওটা পয়েন্ট করে সেন্টার অফ কি গ্র্যাভিটি একটা সবসময় করছিলাম তো পয়েন্টের সাপেক্ষে। অ্যাবাউট লাইন। হুম, বুঝছি, ঠিক আছে। সেন্টার অফ গ্র্যাভিটি অ্যাবাউট লাইন টাইন বলে কিছু হয় না। সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে একটাই পয়েন্ট, আমরা মোমেন্ট নিয়েছিলাম অ্যাবাউট হ্যাঁ লাইন। হ্যাঁ 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 হ্যাঁ, মোমেন্ট, মোমেন্ট অ্যাবাউট লাইন করেছিলাম। হ্যাঁ, এখানে ওসব কিছু না, এখানে খুব সহজ দেখ, বুঝতে পারি। মনে কর একটা রড রড চিনিস তো? হ্যাঁ আমি একটু মোটা করে এঁকেছি, কিন্তু এটা হচ্ছে ইউনিফর্ম থিন রড। থিন রড মানে কি, এর যে প্রস্থটা এটা হচ্ছে নেগলিজেবল, ঠিক আছে? আচ্ছা, মানে অনেক পাতলা। অনেক পাতলা সরু, আমি একটু মোটা করে এঁকেছি, আচ্ছা দরকার নাই, মোটা করে আঁকবো না। তাহলে তো তুমি জাস্ট একটা দাগ দাও। হ্যাঁ, তাই করবো। ও, তাও বেশি মোটা হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মনে কর রডের লেন্থ হচ্ছে হ্যাঁ। এ বি, ইকুয়াল টু 2L, 2L দৈর্ঘ্যের রড। আমি এলও নিতে পারতাম, আমার ক্যালকুলেশন সুবিধার জন্য আমি 2L দিয়েছি। আচ্ছা, আচ্ছা বলতো, এর সেন্টার অফ গ্র্যাভিটিটা কোন জায়গায় হবে? মিডল পয়েন্টে, একদম মিড পয়েন্টে। AB/2 তে, এক, কারণ ইউনিফর্ম রড। হ্যাঁ, একদম তাই হবে, খুব ভালো কথা। মানে A+B/2। এই এই পয়েন্টটা হবে তার সেন্টার অফ গ্র্যাভিটি, জি। আমি এবার এই রডের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করার চেষ্টা করব অ্যাবাউট এই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যাচ্ছে এবং রডের সঙ্গে পারপেন্ডিকুলার একটা লাইন দিয়ে, লাইনের সাপেক্ষে। বোঝা গেল? মানে সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে লাইনটা যাচ্ছে পারপেন্ডিকুলার, ওই লাইনের সাপেক্ষে আমি এর মোমেন্টটা বিনাশে বের করবো। এক্স্যাক্টলি। আচ্ছা। ঠিক আছে, তাহলে কি করব, হ্যাঁ একটা ডেল্টা এক্স পরিমাণ একটা পার্টিকেল নেবো রডের, হ্যাঁ তাই না? আমি হ্যাঁ। এই রডের উপরে ডেল্টা এক্স একটা ক্ষুদ্র পার্টিকেল নিলাম, ডেল্টা এক্স পরিমাণ লেন্থের, হুম যেটা এই যে ধর এখানে একটা পি বিন্দু, পি বিন্দুর আমি লেন্থ ধরেছি ডেল্টা এক্স, ঠিক আছে? হ্যাঁ। ডেল্টা এক্স হচ্ছে পি বিন্দুর লেন্থ। তাহলে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে গেলে কি কি লাগবে, পি বিন্দুর মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে গেলে? তো ওই বিন্দু থেকে লাইনের দূরত্ব। আচ্ছা, বিন্দু থেকে লাইনের দূরত্ব, মনে কর পি বিন্দু থেকে লাইনের দূরত্ব হচ্ছে এক্স, হ্যাঁ, আর ওই বিন্দুটার ভর। তাহলে বিন্দুটার মাস লাগবে। তাহলে আমি এর হুম, এটা পেয়েছি, মনে কর একক দৈর্ঘ্যে ডেনসিটিটা হচ্ছে রো। আচ্ছা। একক দৈর্ঘ্যের লিখে ফেল দরকার হলে, একক দৈর্ঘ্যে
ঘনত্ব হচ্ছে, হ্যাঁ। একক দৈর্ঘ্যের ডেনসিটি, তাহলে ডেল্টা, একক দৈর্ঘ্যের ডেনসিটি না, সরি, একক দৈর্ঘ্যের ভর। আচ্ছা, তাহলে ডেল্টা এক্স পরিমাণ দৈর্ঘ্যের ভর কত হবে? ডেল্টা এক্স ইন্টু রো। ডেল্টা এক্স ইন্টু রো, সেটাই হবে পি বিন্দুর মাস। হ্যাঁ। হ্যাঁ না বল? হ্যাঁ। মাস অফ পি বিন্দু সেটা কি হবে? ডেল্টা এক্স ইন্টু রো। অনুভব বোঝা গেল? এ অনুভব কই গেলি? হ্যাঁ, আছি আছি। হ্যাঁ, বোঝা গেছে। হুম। আচ্ছা, তাহলে পি বিন্দুর মাস হয়ে গেল পি বিন্দু, এই যে লাইনের সাপেক্ষে বার করব সেই লাইন থেকে পি বিন্দুর দূরত্ব বেরিয়ে গেল। তাহলে বল, পি বিন্দুর মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? তাহলে ওই তো, তাহলে বলছি, ডেল ডেল এক্স পি, সরি ডেল এক্স রো রো, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারটা আগে লিখলাম, রো ডেল্টা এক্স। হ্যাঁ। হলো? হ্যাঁ। এবার আমাকে কি করতে হবে? এটা কার হলো? এটা হচ্ছে পি বিন্দুর মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে তাকে পুরো হ্যাঁ। এই মাথা থেকে এই মাথা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে বলতো আমি গোটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়া পেয়ে যাবো না? হ্যাঁ। তাহলে গোটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়া হবে ইন্টিগ্রেশন, বল এবার ইন্টিগ্রেশন কোন জায়গা থেকে কোন জায়গায় করব? ইন্টিগ্রেশন এ টু বি। এ টু বি। এ টু বি মানে আমি এই রডের বাঁ দিক থেকে এই রডের ডান দিক, তাহলে এই রডটাকে আমি ওই মূল বিন্দু গামী ধরছি। তাহলে বল, লেন্থটা মাইনাস এল থেকে প্লাস এল অব্দি হবে না? হ্যাঁ। রো এক্স স্কোয়ার ডিএক্স। হ্যাঁ। এইটুকু কথা বোঝা গেল? রো এক্স স্কোয়ার ডিএক্স, হ্যাঁ। তাহলে আসলো ইন্টিগ্রেশন কর, রো এক্স কিউব বাই থ্রি, এটা মাইনাস এল থেকে এল, তাহলে টু এল কিউব বাই থ্রি রো, এই আসলো। হুম। বল হ্যাঁ না বল? হ্যাঁ। বুঝা গেছে আমার এইটুকু কথা? বুঝতে পেরেছি। কিন্তু ওইটাকে কি আমার মানে অঙ্কে করার সময় আমার নিজের মাইনাস আর ধরে নিতে হবে? কোনটা? এই মানে ধরো দিয়ে দিয়ে এরকম, ধরো ওটা যদি আমাকে একটা রড দিয়ে বলে দিত হ্যাঁ। করতে, তখন ওই যেহেতু আমি এখানে ধরে নিইনি, মানে এমনি মান আচ্ছা, গুলো দাঁড়া নিইনি, দাঁড়া দাঁড়া, তাহলে তুই ইন্টিগ্রেশন করছিস কার উপরে? রডের। রডের না, এক্স এর উপরে। এই ইন্টিগ্র্যান্ডটা কি এক্স? হ্যাঁ। তা এক্স এর মান বল, এক্স, এক্সটা কোন জায়গা থেকে মাপছি? এই জি থেকে মাপছি না এক্স? হ্যাঁ। তাহলে জি থেকে এই দিকে গেলে যদি পজিটিভ এক্স মাপি, জির বাঁ দিকে গেলে নেগেটিভ এক্স মাপবো না? কি বলছো? এই দূরত্ব মাপা হয় কি করে? একটা, কোনো একটা বিন্দু থেকে তো হুম। এই দিকে থেকে যত এইদিকে যাচ্ছি তত হচ্ছে সংখ্যা রেখা মনে কর, এইদিকে ধর 5, আর এর বাঁদিকে গেলে কত হয়, -5 হয় না? না, সে তো হয়। হ্যাঁ, এখানে কি অসুবিধে? এবার তা- ধরো, না আমি বলতে চাচ্ছি যে দৈর্ঘ্যটা বলে দিল, ধরো কথার কথা এটা তুমি তো 12 ধরলে, এবার যদি ধরো এটা কথার কথা এটা যদি 24 বলতো, তাহলে মাইনাস তখন বারো তুমি থেকে কি চব্বিশ রকম বারো। মাইনাস, মানে আমি সেরকমই করে নিতাম, তাই তো? অবশ্যই অবশ্যই, আমি এ তো মধ্যবিন্দু দিয়ে যাবে বলেই তো দিয়েছি। আচ্ছা আচ্ছা, সেটাই বলছি। হ্যাঁ, সিজি তো মধ্যবিন্দু, মধ্যবিন্দুগামী রেখার সাপেক্ষেই তো মাপছি। তখন আমি -12 থেকে +12 এরকমই করতাম। অবশ্যই। আচ্ছা আচ্ছা। কেন আমি যদি 1 থেকে 24 করি হবে না? হ্যাঁ হ্যাঁ। আমি যদি 1 থেকে 24 করি হবে না, না, মানে জিরো তাহলে তো, থেকে চব্বিশ তাহলে কি করে হচ্ছে? তাহলে তো এই রডের এই লাইনের দুদিকের সাপেক্ষে কি হচ্ছে, তাহলে তো একদিকের সাপেক্ষে হয়ে যাচ্ছে না? ও তুই আচ্ছা। যদি 1 থেকে 24 করিস, তাহলে রডটা তোকে ভাবতে হবে এই জায়গায় আছে, এখান থেকে এইটুকু রড, তুই এই রডের একদম এক ধারে লাইনটা নিয়ে তার সাপেক্ষে বার করার চেষ্টা করছিস। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে হ্যাঁ, পেরেছি। লাইনটা বুঝতে কোন পেরেছি, জায়গা ওটা দিয়ে একদম যাচ্ছে মাঝখান সেটাকে যাচ্ছে বলে লাগবে। তাই।
সেটার উপর আমাকে করতে হবে। হ্যাঁ, অবশ্যই। বুঝতে পেরেছি। এই লাইনের সাপেক্ষে রডটাকে ঘোরানোর চেষ্টা করতে হবে। ওই ওই লাইনটা ওখানে আছে বলে আমি ওই ওই মাইনাস এল থেকে প্লাস এল করলাম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে লাইনটা পেরেছি মনে বুঝতে কর, পেরেছি। লাইনটা যদি এর অর্ধেক, এই এই কথার কথা বলছি, এই জায়গায় থাকতো, তাহলে কোন হ্যাঁ জায়গা হ্যাঁ। থেকে কত করতে হতো তাহলে? 4 ভাগের মাইনাস, তাহলে হচ্ছে -L/4 থেকে +3L/4 এই অবধি যেতে হতো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে তাই পেরেছি। না? হ্যাঁ মানে বাঁ দিক থেকে ডান দিক এই অবধি। তাহলে হ্যাঁ। মোমেন্ট অফ ইনার্শিয়া কত বেরোলো রডের? 2L³ ρ/3, তাই তো? ঠিক আছে। হ্যাঁ কিন্তু কিন্তু আমরা রোটা তো নিজেরা ধরে নিয়েছি, আমরা রো দিয়ে রাখবো না, আমাদের তো বলে দিয়েছে শুধু এল, তাই না? হ্যাঁ আমরা রো দিয়ে রাখবো না। আচ্ছা, মনে কর রডের মাস যদি পুরো এম এম হয়, তাহলে এম এর মান কত হবে বলতো? পুরো রডটার রডের পুরো রডের ভর কত হবে? একক দৈর্ঘ্য ভর তো রো, তাহলে পুরো রডের দৈর্ঘ্য 12, তাহলে 12 রো হবে না? হ্যাঁ 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 না বল? হ্যাঁ হ্যাঁ। হবে। হবে হবে। একক দৈর্ঘ্যের রো, টুয়েলভ দৈর্ঘ্যের টুয়েলভ রো। তাহলে এম হচ্ছে 12 রো, এবার রোর মান বসা, এখানে কত থাকছে দেখ, 2L³/3, রো মানে হচ্ছে M/12, তাহলে থাকলো এম বাই হচ্ছে টুয়েলভ। M/3। টুয়েলভ। হ্যাঁ। টুয়েলভ স্কোয়ার। খুব সরি হবে, সরি, এম খুব বাই হবে। থ্রি এল স্কোয়ার, এস ভুল করে। এম বাই থ্রি এল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এই হবে হচ্ছে রডের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট দ্য লাইন পাসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য রড। আচ্ছা 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 আচ্ছা। বোঝা গেছে এই অবধি? আচ্ছা আচ্ছা, পারপেন্ডিকুলার যখন বলবে তখন আমি ডিরেক্ট এই এম বাই থ্রি এল কিউ এল স্কোয়ার মারলে আমার হয়েই যাবে। হয়েই যাবে। আমার এইটা মনে রাখতে হবে। কি করে মনে রাখতে হবে আমি পরের দিন বলবো। মনে রাখার সহজ একটা কায়দা আছে, আমি বলবো এক এক করে সবই। আচ্ছা আচ্ছা এইগুলোকে কাজে লাগিয়ে আমার অনেক অনেক জিনিসের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে পারবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলতো তাহলে কিভাবে আসলো হ্যাঁ সেটা বল। তুমি বোঝালে, কিভাবে আসলো সেটা তুমি বুঝিয়ে দিলে একবার। হ্যাঁ, এই পদ্ধতিতে বার করো। আচ্ছা আচ্ছা। আচ্ছা বলতো তাহলে আমি আই কে যদি আমি এরকম ভাবি, M × L²/3, তাই তো? তাহলে এইটাকে হ্যাঁ বলতো L/√3 হোল স্কোয়ার লিখতে পারি না? হ্যাঁ, লেখা যাবে। তাহলে এর রেডিয়াস অফ জাইরেশন কত হবে? ওই এল বাই থ্রি, L/√। এল বাই রুট থ্রি। এইটা কারণ হবে এম ইন্টু রেডিয়াস। কে স্কোয়ার ধরেছিলাম, তাহলে কে হ্যাঁ, হচ্ছে এল বাই রুট থ্রি। এটা হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। এই অনুভব বোঝা গেল? এইটুকুই কাজ। আমি আরো দু একটা বার করে দেখাচ্ছি। অনুভব বুঝছো? এবারে আমি অঙ্ক করবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এই দিয়ে অঙ্ক করবো, তাই তো? এইটা দিয়ে অঙ্ক করতে হবে, এইগুলো মনে রাখতে হবে আমার কিছু কিছু। যেমন আচ্ছা রড, একটা পাতলা শীট, একটা স্ফিয়ার। আচ্ছা আচ্ছা, এগুলো কিছু কমন কেস, এগুলো আমার মাথায় রাখলে হয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষায় প্রমাণ করতেও দেয় এগুলো, যে দেখাও যে এই রডের মোমেন্ট অফ ইনার্শিয়া এত। এইগুলো ছোট ছোট 2 নম্বরে দিয়ে দিতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ 1 মিনিট একটু ধর, হ্যাঁ, মানে ধর, হ্যাঁ। মানে সে শরীরে। এবার আর একটা উদাহরণ দেখ। তাহলে আমি কি দেখলাম? একটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট এ লাইন, এইটা সাপেক্ষে, তাই না? হুম। আচ্ছা, তোকে যদি বলতো যে এই রডেরই মোমেন্ট অফ ইনার্শিয়া বার করো, এটা আর আমি করবো না, এটা নিজেরা বাড়িতে চেক করবি। কোনটা বলো? রডেরই মোমেন্ট অফ ইনার্শিয়া বার করো, 12 দৈর্ঘ্যের রড অ্যাবাউট এ লাইন, যে কোনো একটা এন্ডে, রডের যে কোনো একটা এন্ডে আছে। আচ্ছা আচ্ছা, তার মানে তো ওই তাহলে তোমার ওই একই কাজ, রো জিরো এক্স থেকে মাইনাস। স্কোয়ার ডেল্টা এক্সই করতে হতো, ডিএক্স, শুধু 0 থেকে হ্যাঁ, 12, জিরো থেকে টুয়েলভ। তাই না?
হ্যাঁ। এটা নিজেরা করে দেখবি, এটা আর নিয়ে আমি আর বেশি ঘাটাঘাটি করছি না। আচ্ছা, এবার আমি যেটা বলবো, ইউনিফর্ম রেক্ট্যাঙ্গুলার ল্যামিনা, মানে কিরকম দেখতে দেখ। এই যে একটা আয়তকার পাত, এটা আয়তাকার পাত, যার এইটুকু হচ্ছে 2A, মানে এই সাইডটা হচ্ছে 2A, আর এই সাইডটা হচ্ছে 2B। আচ্ছা। ঠিক আছে, টু টু বি, হ্যাঁ। এর আমি বার করতে চাচ্ছি অ্যাবাউট এক্স অ্যাক্সিস, মানে হচ্ছে এই লাইনের সাপেক্ষে। বল এই পাতের মধ্যবিন্দু, এই পাতের এটা বল আগে, এই পাতের সেন্টার অফ গ্র্যাভিটিটা কোন জায়গায় হবে? দাঁড়াও বলছি। পাথের সেন্টার অফ গ্রাভিটি মাঝ বরাবর যাবে। একদম মধ্য, মিড পয়েন্টটা এই জায়গায়। একদম মিডিল পয়েন্ট। তাহলে মিডিল পয়েন্ট দিয়ে যাচ্ছে আড়াআড়ি এই লম্বা লম্বি একটা লাইন, এটাকে আমি মনে কর এক্স হ্যাঁ। অ্যাক্সিস বলছি। ওয়াই অ্যাক্সিসও হুম। টানতে পারি এরকম ভাবে, হুম। এটা ওয়াই কিন্তু তুমি অ্যাক্সিস। এক্স এর রেসপেক্টে বের করবে বললে। আমি এক্স, ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস দুটোই টেনে নিলাম, নিয়ে আমি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বার করব। আচ্ছা। তাহলে মনে কর এই হচ্ছে একটা, সেই কি করতে হবে, যে কোনো একটা সেই একই কাজ। প্রথম যে কোনো একটা বিন্দু নেবো, পি বিন্দু। হ্যাঁ। আচ্ছা তুই আগে বল, আমি এটাকে ডবল ইন্টিগ্রাল দিয়ে বার করবো না সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে বার করবো? দেখো, আমার তো এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে বের করতে বলেছে। এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বার করতে বলেছি, হ্যাঁ ঠিক কথা। দাঁড়াও একটু ভেবে নিই। সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়েই হয়ে যাবে। সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে হবে, ডবল ইন্টিগ্রাল দিয়ে হবে, আমি দু রকম ভাবে চেষ্টা করি, দুটো হ্যাঁ। দিয়েই করা যাবে। হ্যাঁ। হ্যাঁ। আগে ডবলটা দিয়ে করি, তাহলে তোর বুঝতে সুবিধা হবে, আগে ডবলটা দিয়ে করি। মনে কর যে কোনো একটা আচ্ছা। বিন্দু এক্স ওয়াই, পি বিন্দু, ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমার কি করতে হবে? প্রথম কাজ কি, এই পি বিন্দুর এলিমেন্টারি মাস বার করতে হবে। হ্যাঁ। হ্যাঁ না বল? P- আমাকে। আমাকে এই পি বিন্দুর মাস বার করতে হবে, তো ভর। হ্যাঁ, 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 বার করতে পি হবে, ভর বার বিন্দুর ভর করতে বার হবে। করব, আর এই এক্স অ্যাক্সিস থেকে তার দূরত্ব দেখবো। হুম। তুই বল, এটা এটা তো একটা পাত, পাত তো একটা পাতের একক ক্ষেত্রফলে ভর হচ্ছে রো। হুম। তাহলে পি বিন্দুর ভর বার করতে হবে, ভর বার করার জন্য কি লাগবে? হ্যাঁ। পি বিন্দুর এলিমেন্টারি এরিয়া, সেটাকে আমরা সবাই জানে ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ধরা হয়। পি বিন্দুর ডেল্টা এলিমেন্টারি এক্স এরিয়া ডেল্টা কি ওয়াই। ধরি আমরা? ডেল্টা এক্স ডেল্টা ওয়াই না? ও হ্যাঁ, হ্যাঁ। দাঁড়াও, দাঁড়াও, এই পি দাঁড়াও। বিন্দুর এই যে ছোট্ট। আচ্ছা ওই। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই যদি, হ্যাঁ। হ্যাঁ, তাহলে পি বিন্দুর মাস কত হবে একক ক্ষেত্রফলে ভর হচ্ছে রো, তাহলে এই ক্ষেত্রফলে ভর কত হবে? ইন্টু রো, এইটা, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই রো। এটা পি বিন্দুর মাস। হ্যাঁ। তাহলে বল, মোমেন্ট অফ ইনারশিয়া অফ পি বিন্দুর অ্যাবাউট এক্স অ্যাক্সিস কি হবে? রো ডেল্টা দাঁড়াও, এক্স ডেল্টা ওয়াই তো থাকলো, মাস ইন্টু এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব কত হবে বল? দাঁড়াও, দাঁড়াও। এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব হচ্ছে ও ডেল্টা এক্স। এই পি বিন্দুর এক্স অ্যাক্সিস থেকে দূরত্ব ওয়াই না? পির স্থানাঙ্ক কত, এক্স ওয়াই? ও, দাঁড়াও, 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 পি স্থানাঙ্ক তো এক্স ওয়াই। তাহলে এক্স হ্যাঁ, তাহলে অ্যাক্সিসের ওয়াই ওয়াই দূরত্ব মানে ওয়াই। এই হাইটটা কত, ওয়াই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ওয়াই স্কোয়ার। কনফিউশন কেন? হ্যাঁ। এটা কি, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া অফ পি বিন্দু। তাহলে বল, মোমেন্ট অফ ইনারশিয়া, টোটাল পুরো বডির মোমেন্ট অফ ইনারশিয়াটা কি করব? টোটালটাকে এক্স আর ওয়াই এর উপরে ইন্টিগ্রেশন করব, পুরো হ্যাঁ। পাতের উপরে, হ্যাঁ। তাই না? হুম।
দুটো দুটো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটোর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। আচ্ছা। হ্যাঁ না বল, কেন বুঝতে পারিসনি? তো আমি বুঝতে পারছি না যে, আচ্ছা না না মানে তুমি, আচ্ছা ঠিক আছে তুমি বলো তো না তাহলে। না, বল বল কি হচ্ছে আগে বল। না না মানে ভাবছিলাম যে যদি ডবল ইন্টিগ্রাল দিয়ে করতে পারি তাহলে তিনটে সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে কি করে করবো তাই ভাবছিলাম। আসছি আসছি, সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে পরে আছে, আগে ডবল ইন্টিগ্রালটা বুঝে নে। হ্যাঁ তাহলে এটাকে ইন্টিগ্রেশন করব কি হিসাবে? পুরো পুরো হচ্ছে এই এরিয়ার ওপরে, পুরো সবকটা পাতের ওপরে, হ্যাঁ হ্যাঁ। সবকটা পয়েন্টের উপরে, তাহলে সেটা কি হবে? এক্স আর ওয়াই এর দুটোর লিমিটে কাজ হবে। হুম। তুই বল এক্স এর লিমিট কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে? দাঁড়া দাঁড়া বলছি, এক্স এর লিমিট তো হ্যাঁ, এটা হচ্ছে দাঁড়া দাঁড়া বলছি, 2a, এক্স হচ্ছে 2a, তাহলে মাইনাস এ থেকে এ। এই তো, মাইনাস এ থেকে এ, আর ওয়াই এর লিমিট ওয়াই এর লিমিট হচ্ছে মাইনাস বি থেকে বি। এই তো, মাইনাস বি থেকে বি। বোঝা গেছে? হ্যাঁ। তুই এই সমস্ত এটা পুরো ইন্টিগ্রেশন করে দেখবি, এটা আসবে m/3 b²। আচ্ছা। এটা করে দেখবি। এটা যেখানে এম মানে কত হবে বলতো? এম মানে ওই টোটালটার ধরো ভর। টোটালটার পর, হ্যাঁ। টোটালটার ভর কত হবে? একক ক্ষেত্রফলে ভর হচ্ছে রো, তাহলে টোটালটার ভর হচ্ছে রো। টোটালটার ক্ষেত্রফল। তাহলে টু এ হ্যাঁ টোটালটার টু ক্ষেত্রে। বি ইন্টু রো। আচ্ছা হ্যাঁ, যেহেতু ওটা দৈর্ঘ্য তো গুণ টাকা প্রস্থ, টোটাল, 2a to b রো। তাহলে হ্যাঁ, ফোর টু এ এ ইন্টু বি টু বি রো, হ্যাঁ। রো। 4a b রো, হ্যাঁ। ব্যাস, এবার বসিয়ে চেক টেক করে দেখবে এটা আসবে। আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ এইবার এইটাকে আমি সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে কি করে করব, দেখ খুব ভালো করে মন দিয়ে শুনবি। খুব সহজ, কিন্তু এটা ঝামেলার কিছু না। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এক সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি বললাম, এবার সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে কি করে করব, আমি কার রেসপেক্টে বার করব? কার সাপেক্ষে বার করব বল? সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে, তাই তো? আমার তো প্রশ্ন বলেছিল এক্স এর রেসপেক্টে বার করতে। এক্স এর রেসপেক্টে, ঠিক আছে, এক্স অ্যাক্সিস এর রেসপেক্টেই বার করব। তাহলে এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে যদি বার করতে হয়, সরি, এক সেকেন্ড, গলা হচ্ছে খুব। হ্যাঁ ঠিক আছে। আমি এইটার একটা এরকম একটা রড কেটে নেবো এর গায়ে। ও, দাঁড়া। একটা পাতলা রড এর গায়ে কেটে নেবো। বোঝা গেল? হুম হুম। আমি এর বল এই পাতটা কি এরকম ছোট ছোট রড দিয়ে তৈরি না? আচ্ছা হ্যাঁ, ছোট ছোট রড দিয়ে তৈরি। এই পি কিউ রড, এলিমেন্টারি লেন্থ যার বেধ হচ্ছে ডেল্টা এক্স, ডেল্টা এক্স বেধের একটা রড। বোঝা গেল? হুম, বেদ মানে কি জানো? বেধ মানে হচ্ছে চওড়া চওড়া। আচ্ছা, প্রস্থ। হ্যাঁ, প্রস্থ। ডেল্টা এক্স হ্যাঁ। প্রস্থর একটা রড নিলাম, এর লেন্থ হচ্ছে মানে এটা হচ্ছে ডেল্টা এক্স। তাহলে বল, আচ্ছা। আমি যদি এই রডের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে পারি অ্যাবাউট এক্স অ্যাক্সিস, তাকে পুরো এ মাথা থেকে এ মাথা ইন্টিগ্রেশন করে দিলে হয়ে যাবে না? আচ্ছা, যখন আমি ডবল ইন্টিগ্রাল করছি তখন পয়েন্ট নিলে হয়ে যাচ্ছে, হ্যাঁ, যখন সিঙ্গেল ইন্টিগ্রাল করবো তখন একটা লাইন নেবো। এক্স্যাক্টলি। বুঝতে আমাকে পেরেছি। খেয়াল রাখতে হবে, এ দেখ, রডের বার করেছিলাম যখন পয়েন্ট নিয়েছিলাম কিন্তু সিঙ্গেল ইন্টিগ্রাল, কখন? কারণ ওয়ান ডাইমেনশনাল জিনিস। আর এখানে আচ্ছা। পয়েন্ট নিতে গেলে টু ডাইমেনশনাল পয়েন্ট এসে যাচ্ছে, দেখ।
হুম। অতএব পয়েন্ট নিতে গেলে আমার ডবল ইন্টিগ্রাল দিয়েই করতে হবে। বোঝা গেল? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। লাইন নিতে গেলে আমি সিঙ্গেল ইন্টিগ্রাল দিয়ে করছি এবার। তাহলে বল আমি কি পি কিউ রডের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করবো না প্রথমে? আচ্ছা দাদা, তুমি যখন হ্যাঁ। ওই একটা গোল মার্কা ব্যাকাতেরা বডি নিয়েছিলে, হ্যাঁ, তখন তো তুমি পয়েন্টের রেসপেক্টে করতে পারছিলে, তখন তো তোমার 2 ডাইমেনশন লাগছিল না। তখন আমি পয়েন্টটা ধরে তখন তো আমি সামেশন চাপিয়েছিলাম রে বাবা, সামেশন চাপিয়েছিলাম। ও মানে তুমি জাস্ট তখন বোঝানোর জন্য বলছিলে, হ্যাঁ, তাই তো? ইন জেনারেল হচ্ছে সামেশন, সংজ্ঞাটা হচ্ছে সামেশন। এবার কন্টিনিউয়াস বডি বলে সামেশনটা ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, হ্যাঁ হচ্ছে। তুই কর না এটা, প্রত্যেকটা বডি নিয়ে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে নিয়ে করে করে তার সামেশন কর, যেটা আসবে ওই একটা পয়েন্ট নিয়ে পুরো এরিয়ার উপরে ইন্টিগ্রেশন করে দিলে তাহলে সেইটাই আসবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তাহলে আমার প্রথম দরকার হ্যাঁ। কি? পি কিউ রডের মোমেন্ট অফ ইনার্শিয়া, তাই না? হুম। এই বল, একটা রডের মোমেন্ট অফ ইনার্শিয়া কত লিখেছিলাম আমি? দাঁড়াও বলছি। M/√3। এম বাই না, থ্রি √3 না, M/3 L কিউ এল, এল স্কোয়ার। এল স্কোয়ার। এল এল মানে হচ্ছে স্কোয়ার। লেন্থ অফ দ্য রড। হ্যাঁ হ্যাঁ। তো এখানে রডের লেন্থ কত? এইটুকু হচ্ছে টু এখানে বি, অর্ডার হচ্ছে 2B। আর এইটুকু হচ্ছে টু এ। হ্যাঁ, 2A। তাহলে রডের লেন্থ টু এ না? 2A, 2A স্কোয়ার। সরি 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 সরি, রড এটা হচ্ছে এল স্কোয়ার, এল তো সেমি লেন্থ, এটা তাহলে বি স্কোয়ার হবে না? ও, আমি তো এল তো লিখলাম ওখানে টুয়েলভ। হাফ। হ্যাঁ, আমি টুয়েলভ দৈর্ঘ্যের রড 2L এর লিখলাম। সাপেক্ষে এল। হ্যাঁ। তাহলে 2B হলে বি হবে শুধু, হ্যাঁ। বি হ্যাঁ, স্কোয়ার। এম বাই 3 বি স্কোয়ার। আচ্ছা বল, হ্যাঁ হ্যাঁ। রডের এম মাস কত হবে, এম এর মান কত হবে এবার বল। দাঁড়াও, যদি একক ক্ষেত্রফলে হ্যাঁ। ওর ভর হচ্ছে রো, তাই তো? হ্যাঁ, তাহলে ডেল এক্স এ ওর ভর হচ্ছে ডেল এক্স রো। এই তো রো ইন্টু ডেল এক্স। হ্যাঁ। না, পুরো হয়নি, পুরো রডের ক্ষেত্রফল তো পুরো হয়নি। হয়নি। পুরো রডের বেধ ক্ষেত্রে হয়নি, পুরো বেধটা রডের হচ্ছে জন্য ডেল এক্স, আর দৈর্ঘ্যটা হচ্ছে টু বি। 2B, হ্যাঁ। এইটা হচ্ছে 2B ডেল ক্ষেত্রফল, এক্স রো। এইটারও। হ্যাঁ, 2B ডেল এক্স রো, হ্যাঁ। এটা আমি ছোট হাতের এম দিয়ে লিখছি, বড় হাতের এম টোটাল বডির লেখা হয় তো। হ্যাঁ। ঠিক আছে। তাহলে আচ্ছা আচ্ছা। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ পি কিউ রড সেটা কি আসছে? টু বি রো ডেল্টা এক্স বাই 3 বি স্কোয়ার। হ্যাঁ। 3 বি স্কোয়ার, টু বি ডেল্টা এক্স বাই রো। হ্যাঁ, এই থাকছে। হুম। এইবার তাহলে বল টোটাল বডির মোমেন্ট অফ ইনার্শিয়া আই কি হবে? রডকে কোন জায়গা থেকে কোন জায়গায় ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন করব? এক্স এ পুরো এ মাথা থেকে ও মাথা, হ্যাঁ, -A এ টু থেকে এ, A। টু বি, টু বি কিউব হয়ে গেল বাই 3 ডিএক্স। 2B কিউব। বি কিউব কেন, ও হ্যাঁ বি কিউব, হ্যাঁ বি কিউব, হ্যাঁ। বি কিউব রো বাই 3 dx। হ্যাঁ, এটা করে দেখবি সেই m/3 বি স্কোয়ার ওইটাই আসবে। আচ্ছা। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ। সেম ওয়াই ওয়াই এর অ্যাক্সিস এর রেসপেক্টও করতে পারবো আমরা চাইলে, তাই তো? একই রকম ভাবে ওয়াই এর রেসপেক্টেও করতে পারবো। হ্যাঁ। আমি সামনের দিন আর একটা জিনিস বলবো, সামনের দিন বলবো হচ্ছে একটা সার্কেল আর একটা হচ্ছে চাকতি কি করে বার করে, একটা পাত মানে একটা ডিস্ক কি করে বার করে, সেটা আর আজকে বলছি না, সেটা সামনের দিন বলবো। আচ্ছা। বল আজকে যেটুকু বললাম এইটুকু নিয়ে কোনো সমস্যা থাকলো না? না। পরিষ্কার বোঝা গেছে? হ্যাঁ। তোর বাড়ির কাজ হবে হচ্ছে, আমি বলছি শোন, বাড়ির কাজ হবে হচ্ছে এইটা বার করা। তো বাড়ির কাজ দিয়ে দেই কটা। একটা রডের 12 দৈর্ঘ্যের রডের লিখে দিচ্ছি দেখ কয়েকটা। এই দেখ, এই যে 12 দৈর্ঘ্যের রডের এই লাইনের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হবে। ঠিক আছে। হ্যাঁ।
আচ্ছা, 2 নম্বর হচ্ছে এই পাতের ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বার করবে। দুটোই, সিঙ্গেল, ডবল ইন্টিগ্রাল, সিঙ্গেল ইন্টিগ্রাল, দুটো দিয়েই আচ্ছা, ওয়াই রেসপেক্টিভ। ওয়াই রেসপেক্টে এই তিনটে। ডবল করলে তো ডবল করলে তো দাদা এমনি তোমার দুটো একই তো হবে, তাই না? শুধু ওয়াই স্কোয়ার করেছিলাম, সেটা এক্স স্কোয়ার হবে। মানে একটা কোনটা পয়েন্টে কোনটা? এই এই যে এই লাইনের থেকে দূরত্বটা ওয়াই স্কোয়ার ছিল। ও হ্যাঁ, ওটা তোমার X। এক্সেস করা হয়ে যাবে। হ্যাঁ, ব্যাস, হ্যাঁ, বাদ বাকি বাকি কাজ এক। বাকি। আর হুম। ওইটার ক্ষেত্রে রডটাকে তোকে এরকম ভাবে বসাতে হবে। হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ। ব্যাস, এইটুকু আশা করি করে ফেলতে পারবি। এই তিনটে বাড়ির কাজ থাকলো, সামনের দিন কিন্তু করে করতে হবে, দেখবো ওকে। কি উত্তর কি বেরোয়, আমি দেখবো। ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে আমি উত্তরগুলো বলে দিচ্ছি কি আসবে। ওয়াই অ্যাক্সিস এর রেসপেক্টে আসবে m/3 a স্কোয়ার। m/3 a স্কোয়ার আসবে। ঠিক আছে? আচ্ছা কি করে মনে রাখলাম আমি সামনের দিন সব শেখাবো। আপাতত এইটুকু থাকলো। ঠিক আছে? আচ্ছা। এইটুকু করে ফেলবি নে, তাহলে এই অবধি থাক। m/3 a স্কোয়ারটা কি এক্স এর রেসপেক্টে আসবে? ওয়াই এর রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে তো m/3 ও b স্কোয়ার দেখলাম। তুমি তো করেই দিয়েছিলে, হ্যাঁ ওটা। ও, তা সেখান থেকে তো বোঝা যাচ্ছে যে m/3 স্কোয়ারই আসবে ওটা। হ্যাঁ, সেইটা এবার তুই প্রমাণ এক্স এর করে বার রেসপেক্টে। করবি তাতে। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এই জায়গায় আমি আপাতত স্টপ করলাম।